বর্তমানে বর্তমানে যে আলাপটা জরুরি সেটা হলো রাষ্ট্র সংস্কারের আলাপ বা রাষ্ট্রের গঠনতন্ত্র নির্মাণের আলাপ। যে রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের দেশে চলে আসছে সেই রাষ্ট্র ব্যবস্থায় গুম, খুন, পাচার, লুটতারাজ, ইত্যকার অনিয়ম অনাচারের কথা সৃষ্টি করে, ইত্যকার অনিয়ম অনাচারকে জন্ম দেয়। সুতরাং বর্তমানের বাংলাদেশের আলাপটাই হওয়া উচিত রাষ্ট্র সংস্কারের আলাপ। কিভাবে রাষ্ট্রটাকে সংস্কার করবেন, কিভাবে রাষ্ট্রকে গঠন করবেন, সেই আলাপটাই জরুরি আলাপ। সে আলাপের ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই ঐক্যমতের দরকার আছে। সেই ঐক্যমতটাই আমাদের তৈরি করতে হবে। আমরা যখন বলি নির্বাচন কবে দিবেন, নির্বাচন দ্রুত দেন, একটি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, এই সকল যখন ইত্যকার আলাপ আমরা তুলি তখন আমাদের নিশ্চিত হতে হয় যে আমরা রাষ্ট্র সংস্কারের আলাপ থেকে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে সরে আসছি, সেই স্পিরিটটাকে ধামাচাপা দিতে চাচ্ছি, নির্বাসনে পাঠাতে চাচ্ছি। সুতরাং বর্তমানের বাংলাদেশে যদি রাষ্ট্র গঠনটা না হয়, রাষ্ট্রের সংস্কার যদি না হয়, তাহলে আমাদেরকে একই খেলা বারবার খেলতে হবে, যেমন খেলেছিল আমাদের পূর্বপুরুষরা, আমরা এবং এই প্রজন্ম। 1952 সালে ভাষার প্রশ্নে আমাদের দাদারা লড়াই করলো এবং ভাষার দাবি আদায় করলো। 1969 সালের গণ অভ্যুত্থানে আমাদের বাবারা সক্রিয়, 71-এর যুদ্ধের সময় আমাদের বাবারা সক্রিয়, কিন্তু তারা কেউই পাহারাদারি করেনি জন্য 69 এবং 71 নির্বাসনে গেল, বিপ্লব বিফল হলো। এরপর আমরা 1990 সালে ঠিক একই কাজের একই খেলায় আমরা খেললাম এবং স্বৈরাচারের পতন ঘটালাম, কিন্তু সেবারও আমরা পাহারাদারি করতে পারলাম না জন্যই 90-এরও ফসল লুট হয়ে গেল। এরপরে 2024 সালে 2018 সালে আমাদের সন্তানরা লড়াই করলো, সেই একই লড়াই। তারা চাইলো রাষ্ট্রটাকে পুনর্গঠন করবার ব্যবস্থা নিশ্চিত করতে, রাষ্ট্রটাকে সংস্কার করতে। এখন দেখা যাচ্ছে যে আমরা ওই আলাপ থেকে সরে এসে নির্বাচন নিয়ে আলাপ নিয়ে ব্যস্ত হচ্ছি, অনির্বাচিত সরকার ক্ষমতায় এটা নিয়ে ব্যস্ত হচ্ছি, এবং এই ব্যস্ত হওয়ার পেছনে যে মূল কারণ সেটি হলো জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে নির্বাসনে পাঠানো। যদি আমরা রাষ্ট্রটাকে সংস্কার করতে ব্যর্থ হই, তবে আমাদের নাতিপুতিদেরকেও এই একই খেলা খেলতে হবে। সুতরাং একই খেলা যাতে বারবার আমাদের খেলতে না হয়, সে কারণেই রাষ্ট্র সংস্কার জরুরি।